নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসকে ভগবান শিবের মাস বলে মনে করা হয়। সারা বছর শিব পুজো করা হলেও শ্রাবণ মাসে মহাদেবের পুজোর প্রচলন রয়েছে। এই সময় ভোলানাথের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। তবে শিবের আরাধনার পাশাপাশি কিছু আচার মেনে চললেও উপকার পাওয়া যায়। আজ আমি আমার ভিডিওতে আলোচনা করব দুটি জিনিস। সেই দুটি দিয়ে আপনারা যদি শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার কিছু নিয়ম পালন করেন, কিছু টোটকা পালন করেন, তাহলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। এবং যাদের আর্থিক অবস্থা খারাপ, কিংবা যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না, কিংবা যাদের চাকরিতে বাধা আসছে, তাদের সমস্ত সমস্যার সমাধান হবে, অবশ্যই হবে। তবে বিশ্বাস করে আপনাকে এই টোটকাগুলি করতে হবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হিন্দু মতে শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস। এই মাসে দেবাদিদেব মহাদেব ধরাধামে আবির্ভূত হন। যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন, তারা এই মাসটিতে দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকেন। বলা হয়, স্বর্গে যতজন দেবতা বিরাজ করছেন, তার মধ্যে সর্বশক্তিমান দেবতা হলেন দেবাদিদেব মহাদেব। তাই নিয়ম করে তার পুজো করলে শ্রাবণ মাসে অনেক ভালো ফল পাওয়া যায়। তবে অবশ্যই সমস্ত নিয়ম মেনে পুজো করতে হবে। কোনো কারণে নিয়মের যদি এদিক ওদিক হয়, তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেব ভয়ঙ্কর রুষ্ট হবেন। আর যদি একবার উনি রুষ্ট হন, তার প্রভাব পড়বে আপনার অর্থনৈতিক এবং সাংসারিক ও শারীরিক জীবনের উপর। যাদের দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে ভুগছেন, যাদের চাকরিতে কোনো উন্নতি হচ্ছে না, সংসারের কলহ বিবাদ লেগেই আছে, মানসিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না, কিংবা বহুদিন ধরে বাড়ির সমস্ত মানুষজন রোগ ব্যাধি ধরায় ব্যতিগ্রস্ত হয়ে পড়েছেন, তারা অবশ্যই শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার আমি যে টোটকাগুলি, আমি যে উপায়গুলি বলবো আমার ভিডিওতে, সেগুলি অবশ্যই পালন করবেন। তাহলে চলুন বন্ধুরা, জেনে নিই উপায়গুলি কি কি। আমি প্রথমেই যে জিনিসটির নাম বলবো সেটি হলো কর্পূর। কর্পূর কিন্তু সমস্ত পুজোতেই ব্যবহার হয়। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রত্যেক পুজোতেই কর্পূর দিয়ে আরতি করার একটা রীতি প্রচলিত আছে। সেই সঙ্গে শিবের পূজায় কর্পূরের ব্যবহার অত্যন্ত ফলদায়ক। এটি জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং সকল সমস্যা দূর হয়। চলুন জেনে নিই শ্রাবণ মাসে কিভাবে কর্পূরের ব্যবহার করে দেবাদিদেব মহাদেবের পুজো করতে হবে। আপনি যখন দেবাদিদেব মহাদেবের পুজো করবেন, অর্থাৎ প্রদোষকালে, প্রত্যেক সোমবার প্রদোষকাল হয় সূর্যাস্তের ঠিক আগের 1.5 ঘন্টা এবং সূর্যাস্তের ঠিক পরের 1.5 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টা থাকে প্রদোষকাল। এই প্রদোষকালে যখন আপনি দেবাদিদেব মহাদেবের পুজো করবেন এবং পুজোর সময় যখন আরতি করবেন, তখন কর্পূরের ব্যবহার অবশ্যই করবেন। প্রদোষ ব্রত ও শ্রাবণ শিবরাত্রি পুজোর সময় শিবের আরতি করার সময় কর্পূরের ব্যবহার আপনারা অবশ্যই করবেন। আপনার বাড়ির প্রধান দরজায় কর্পূর রাখবেন। মনে করা হয়, শ্রাবণ মাসের সোমবারে বাড়ির প্রধান দরজায় কর্পূর ও ঘিয়ের প্রদীপ জ্বাললে ঘরে সুখ ও সমৃদ্ধি ফিরে আসে এবং আর্থিক অবস্থা মজবুত হয়। পরের যে উপায়টি বলবো সেটি হলো, আমাদের সনাতন ধর্মে কর্পূর ও চালের ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রাবণ পুজোয় কর্পূর ও চাল ব্যবহার করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। 1 মুঠো চাল নিয়ে তাতে কর্পূরের ছোট টুকরো মিশিয়ে নিন। বাড়ির প্রধান দরজার বাম দিকে এই চাল ও 1 টুকরো কর্পূর রাখুন। তারপর চালের কিছুটা অংশ আপনার পার্সে বা যেখানে আলমারিতে আপনি টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন। এতে আর্থিক লাভ হবে। এর পরের উপায়টি হলো, শিবলিঙ্গে কর্পূর অর্পণ করুন। মহাদেবকে কর্পূর নিবেদন করলে তিনি প্রসন্ন হন। শ্রাবণ মাসে শিবলিঙ্গে কর্পূর অর্পণ করুন।
বা কর্পূর জলে মিশিয়ে মহাদেবকে জলাভিষেক করুন। তারপর এই কর্পূর মিশ্রিত জল ঘরের চারিদিকে ছিটিয়ে দিন। এতে বাড়ির আর্থিক অবস্থা ভালো হবে। এরপরে যে উপায়টি বলবো সেটি হলো, মহাদেবের পুজোর সময় এক টুকরো কর্পূর মহাদেবকে নিবেদন করুন। তারপর এই কর্পূরটি আপনার পার্সে রাখুন। এতে আর্থিক অনটন থেকে আপনার মুক্তি মিলবে। তাহলে বন্ধুরা, এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার কর্পূরের যে উপায়গুলো আমি বললাম সেগুলি আপনারা অবশ্যই করুন। আপনাদের জীবনে সুখ সমৃদ্ধির অভাব হবে না এবং আর্থিক অনটন থেকে আপনারা মুক্তি পাবেন। তবে আমি প্রথমেই বলেছি, আবারও বলছি, বিশ্বাসের সাথে সবকিছু করতে হবে। প্রতিটি মানুষের জীবনে সুখ সমৃদ্ধি এবং সম্পদ এবং জাঁকজমক পেতে কঠোর পরিশ্রম করে, কিন্তু অনেক সময় একজন মানুষের পরিশ্রমের টাকা জলের মতো কোনো কারণ ছাড়াই খরচা হয়ে যায়। তবে এই খরচের হাত থেকে রেহাই পাওয়ার কিছু উপায় আছে, আর সেটি কি চলুন জেনে নিই। শ্রাবণ মাস চলছে। এই মাস বাবা মহাদেবের মাস। এই মাসে শিবের চরণে যদি আপনি লবঙ্গ অর্পণ করেন, শিবের পুজোর সময় ওম নমঃ শিবায় যখন মন্ত্র জপ করবেন, তখন একটি তামার কলসি থেকে শিবের মাথায় জল ঢালুন। তারপর শিবের কাছে 2টি লবঙ্গ নিবেদন করুন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। এই প্রতিকারে আপনার আর্থিক সংকট দূর হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম এই শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার কর্পূর ও লবঙ্গ কিভাবে আমরা মহাদেবকে নিবেদন করব এবং আমরা এর থেকে কি কি সুফল পেতে পারি। আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।